হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ পাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে এবং নীলস নিভা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ যে আজকে উচ্চ মাধ্যমিক বাংলা আমাদের যে সেশন চলছিল তার আজকে কিন্তু ক্লাস নাম্বার 9। আজকে হচ্ছে 9 নাম্বার ক্লাস 9 নট ক্লাস 9, ক্লাস নাম্বার 9 চলছে কিন্তু আজকে, ঠিক আছে? তো আজকে ক্লাস নাম্বার 9 আমি যে বিষয়টা পড়াবো তোমাদের কবিতা নাম্বার 3, অর্থাৎ এর আগে আমি তোমাদের আলোচনা করেছি রূপনারায়ণের কুলে প্রথম কবিতা, দ্বিতীয় কবিতা শিকার এবং আজকে তৃতীয় কবিতা আলোচনা করছি আমি দেখি। এরপর তোমাদের সিলেবাসে ক্রন্দনতা জননীর পাশে এবং আরো একটা কবিতা রয়েছে মহুয়ার দেশে। এই দুটো কবিতা পড়লে তোমাদের কবিতার সেশন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো স্টুডেন্টস, আমি যেইভাবে কবিতাগুলোকে পড়াচ্ছি যদি ধাপে ধাপে তোমরাও পড়াশোনাগুলো কমপ্লিট করতে থাকো তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা এগিয়ে তোমরা যাবে পরীক্ষার জন্য। ইতিমধ্যেই তোমরা হয়তো জেনে গেছো যে তোমাদের যারা একাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছো তাদের কিন্তু এই মুহূর্তে আর কোনো পরীক্ষা একাদশ শ্রেণীর হবে না। তোমরা প্রমোটেড হয়ে গেছো, অর্থাৎ উত্তীর্ণ হয়ে গেছো। তোমাদের কিন্তু এখন সরাসরি তোমরা উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নেওয়া শুরু করো। তো স্টুডেন্টস, তোমাদের জন্য আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। সেই সুযোগটা কি? তোমাদের যে অনলাইন ক্লাস আমরা এবার নিচ্ছি তোমাদের, সেই অনলাইন ক্লাসের জন্য তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন ফিস অনলি 100 রুপিস এবং তোমাদের মান্থলি ফিস, তোমাদের এক বছর আমি ক্লাস নেব তার জন্য মান্থলি ফিস প্রতি মাসে 100 টাকা। যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের বেঙ্গলি এন্ড ইংলিশ এই দুটো সাবজেক্টের জন্য 100 রুপিস মান্থলি চার্জ। যারা কমার্স রয়েছে তাদের বেঙ্গলি, ইংলিশ এন্ড ইকোনমিক্স এই তিনটে সাবজেক্ট পড়বে, তার জন্য অনলি 100 রুপিস মান্থলি ফিস। এবং যারা আর্টসে রয়েছে তাদের জন্য অল সাবজেক্ট কিন্তু 100 রুপিস। অল সাবজেক্ট, যার যে কটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং ক্লাসেস আমরা প্রোভাইড করব অনলাইন এবং অফলাইনের মাধ্যমে। তার জন্য কিন্তু তোমরা শুধুমাত্র জাস্ট 100 রুপিস মান্থলি ফিস তোমরা একবারে যদি দাও 12 মাসের কোর্স ফিস, তবে হচ্ছে কোর্স ফি কিন্তু মানে তোমার 1200 টাকার বিনিময়ে তোমার কিন্তু 1000 টাকা পে করতে হচ্ছে এবং তার সাথে 100 টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। তো স্টুডেন্টস, আমাদের অনলাইন ক্লাস ফার্স্ট ব্যাচ শুরু হবে তোমাদের 1 জুন থেকে। যারা যারা রেজিস্ট্রেশন করেছো অলরেডি আমাদের 8 জন শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছে এবং তোমরা 30 জন যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, আমি দুটো মানে শুধুমাত্র কবিতার ক্লাস নিয়েছি, তো তার মধ্যে শুধুমাত্র 8 জন রেজিস্ট্রেশন করেছে। তোমাদের 30 জন যতক্ষণ রেজিস্ট্রেশন হচ্ছে না ফার্স্ট ব্যাচ কিন্তু আমরা আরম্ভ করতে পারছি না। তো স্টুডেন্টস, তোমরা আশা করছি রেজিস্ট্রেশন করবে এবং আমি আশা রাখবো যে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে নীলস নিভা, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার পাশে বেল আইকন অল প্রেস করে দাও, এরকম ধরনের বেলটা প্রেস করে দাও। যখন আমরা নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সরাসরি তোমার কাছে পৌঁছে যাবে। তো কোর্স ডিটেইলস এখানে গেল। আর হ্যাঁ, আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে www.nxtligst.blogspot.com। তোমরা প্রতিদিন ভিজিট করতে পারো, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু ওয়েবসাইট ভিজিট করলে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত নোটসও কিন্তু সেখান থেকে পেতে পারো। তো স্টুডেন্টস, তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজনীয় এই চ্যানেলটি। চলো শুরু করছি এখন কবিতার প্রসঙ্গে। তো তোমাদের আজকে যে বিষয়টা আমি পড়াবো সেটা হচ্ছে আমি দেখি, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। উৎস হচ্ছে অঙ্গুরিত হিরণ্য জল। পংক্তি যদি বলি, লাইন কতগুলো রয়েছে এই কবিতায়? 16টি মাত্র লাইন রয়েছে এবং স্তবক রয়েছে 3টি। স্তবক মানে প্যারাগ্রাফ, আমি আগেও ক্লাসগুলোতে বলেছিলাম। যারা আমার প্রথম যে ভিডিওগুলো আমি 8টা ক্লাস নিয়েছি সেই 8টা ক্লাস তোমরা দেখবে অবশ্যই, আশা রাখছি। এই ভিডিও ডেসক্রিপশনে সেই 8টা ক্লাসের লিংক দেওয়া আছে, তোমরা এক এক করে প্রত্যেকটা ক্লাস দেখে নাও। আমি প্লেলিস্টে করে দিয়েছি যাতে তোমাদের বাংলা যে কোর্স আমরা শুরু করেছি সেটা কিন্তু কমপ্লিট করাবো এবং তার সাথে সাথে অন্যান্য ক্লাসগুলো আমরা আগামী সপ্তাহ থেকে কিন্তু শুরু করে দেব। তো স্টুডেন্ট, তোমাদের যাদের যাদের রেজিস্ট্রেশন করার ইচ্ছা, স্পেশাল নোটস এবং স্পেশাল ক্লাস পাওয়ার ইচ্ছা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা রেজিস্ট্রেশনটা করে নাও। চলো শুরু করি ক্লাস। আমি দেখি, কবি শক্তি চট্টোপাধ্যায় কি বলেছেন দেখ। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। তো কবি শক্তি চট্টোপাধ্যায় বলেছেন যে গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। দেখো, আজকে কোভিড পরিস্থিতি তোমরা জানো, কোভিড-19 সিচুয়েশনে মানুষ দিশেহারা হয়ে পড়ছে, ডক্টররা দিশেহারা হয়ে পড়ছে এবং এই মুহূর্তে আমাদের যে সবচেয়ে বড় সংকট ভারতবর্ষে সেটা হচ্ছে অক্সিজেন সমস্যা। তোমরা খুব ভালোভাবেই জানো। তো
পশ্চিমবঙ্গেরও এখন এই একই মানে সমস্যা, অক্সিজেনের কমতি। তো কবি এই মুহূর্তে, কবি অনেকদিন আগে এটা রিয়ালাইজ করেছিল যে আমাদের ভারতে যেভাবে বৃক্ষ নিধন যেভাবে দিনের পর দিন হচ্ছে, তাতে কিন্তু সবুজের হত্যালীলা চলার কারণে একটা সময় হয়তো অক্সিজেনের অভাব দেখা দেবে। বেশি কিছু নয়, আজকের এই সিচুয়েশনে মানুষ তো সম্পূর্ণ সেইভাবে করে একটা পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু তার আগেই দেখো আজকে সম্পূর্ণ গাছ কাটেনি, কিন্তু তাতেই দেখো আজকে এতজন মানুষের যখন মানে অক্সিজেনের প্রয়োজন, তখন হাহাকার লেগে গেছে চারদিকে যে অক্সিজেনের জন্য। তাহলে কবি শক্তি চট্টোপাধ্যায় বলছেন গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। অর্থাৎ তোমার বাড়িতে বাড়িতে যে বাগান আছে সেই বাগানে অবশ্যই গাছ লাগাও, তোমরা এই পৃথিবীর বুকে গাছ লাগাও। তো এই কথাটাই বলেছে যে গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ লাগাও। কবি শক্তি চট্টোপাধ্যায় কি বলছেন, যে কবি চারদিকে সবুজ দেখতে চেয়েছেন, বলছে গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। অর্থাৎ আরোগ্য বলতে গেলে কি, যে রোগমুক্ত থাকার জন্য, সুস্থ থাকার জন্য তোমার সবুজের কিন্তু ভীষণ দরকার। দেখো আমাদের খাদ্য ছাড়া আমরা কিছুক্ষণ বাঁচতে পারবো, আমাদের বস্ত্র ছাড়া, আমাদের যদি জামা কাপড় নাও থাকে তাও আমরা কিছুক্ষণ বাঁচতে পারবো, বাসস্থান ছাড়া আমরা তাও কিছুক্ষণ বাঁচতে পারবো, কিন্তু সবুজ উদ্ভিদ ছাড়া আমরা বাঁচার কথা চিন্তা করতে পারি না এক মিনিটও। তুমি নিঃশ্বাস না নিয়ে সেকেন্ডও তুমি টিকতে পারবে না। অর্থাৎ তোমার নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস চালানোর জন্য তোমার কিন্তু অক্সিজেনের প্রয়োজন। তাহলে আমরা প্রাথমিক চাহিদা বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান বুঝি, কিন্তু তার চেয়েও বেশি প্রাথমিক চাহিদা যেটা বলতে পারি আমরা, সেটা হলো শ্বাস প্রশ্বাস, তাই না? যেটা হচ্ছে অক্সিজেন। আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে বস্তু কিন্তু অক্সিজেন। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রাথমিক চাহিদা হলেও কিন্তু প্রয়োজন, অতি প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে অক্সিজেন, যেটা হচ্ছে সবুজ উদ্ভিদ লাগালেই তুমি পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। তাই প্রত্যেককে গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে এই কবিতাটির মধ্যে দিয়ে। বলছে বহুদিন জঙ্গলে কাটিনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাহলে দেখো এই প্যারাগ্রাফে কি বলছে, বহুদিন জঙ্গলে কাটেনি। তাহলে কবি বহুদিন ধরে জঙ্গলে যায়নি, অর্থাৎ গ্রাম্য বাড়িতে বা গ্রাম্য পরিবেশে কবি যায়নি, অনেকদিন ধরে কবি শহরে রয়েছে। তো ওটাই বলছে যে বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। দেখো আজকে মানুষের চাহিদা কি, আজকে আমাকে 2x2 বা 3x3 রোড বানাতে হবে, বিশাল বড় রোড বানাতে হবে, রাস্তা বানাতে হবে, ফ্লাইওভার বানাতে হবে, আমাকে এয়ারপোর্ট বানাতে হবে, আমাকে রেলওয়ে প্ল্যাটফর্ম বানাতে হবে, আমাকে বাস স্ট্যান্ড বানাতে হবে, আমাকে স্ট্যান্ড বানাতে হবে, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, যত স্ট্যান্ড বানাতে হবে, আমাকে বড় বড় বিল্ডিং বাড়ি বানাতে হবে, কিন্তু কারো চিন্তা থাকে না যে আমাকে গাছ লাগাতে হবে। তাহলে আমরা হচ্ছে আজকে হয়তো প্রয়োজনের মানে কারণে হয়তো দুটো গাছ কেটে ফেললাম, কিন্তু কালকে যে দুটো গাছ লাগাতে হবে বা 4টে গাছ লাগাতে হবে সেই কথা কিন্তু আমাদের মনে থাকে না, বা কেউই আমরা সেই জিনিসটা করি না। তাহলে এখানে বলছে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। তাহলে শহরে যে বৃক্ষ নিধন চলছে, বৃক্ষের হত্যা লীলা চলছে, কবি সেই জিনিসটা কোথায় বোঝাতে চেয়েছেন, যে গ্রামের মানুষ তো যাই হোক চাষবাসের কারণে হোক, যেই কারণেই হোক, গাছ তো গ্রামে দেখতে পাবে, তুমি গ্রামে সবুজে সবুজ দেখতে পাবে, কিন্তু শহরের রাস্তায় হয়তো সবুজে সবুজ তুমি দেখতে পাবে না। রাস্তার দুধারে তাকালে খালি উঁচু উঁচু বিল্ডিং দেখা পাবে। তো এই জিনিসটাকে কবি বলছে শহরের অসুখ, অর্থাৎ নাগরিক কৃত্রিমতা। নাগরিক জীবনকে সুন্দর করার জন্য মানুষ কি করছে, বিশাল বড় বড় বিল্ডিং, শপিং কমপ্লেক্স, শপিং মল বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে, ফ্লাইওভার বানাচ্ছে। তাহলে কিন্তু যেই জিনিসটা অতি প্রয়োজনীয় সেই জিনিসটাই কিন্তু আমরা ভুলে যাচ্ছি, বৃক্ষ নিধন করছি। তাহলে বলছে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। সবুজের অনটন মানে সবুজের ঘাটতি বা অভাব ঘটে। তাই বলি কবি আবার বলছেন, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি, চোখ তো সবুজ চায়। তো কবি বলেছে, কবির চোখ কি চাচ্ছে, সবুজ চায়। দেহ চায় সবুজ বাগান, কবির দেহ চাচ্ছে সবুজ বাগান। এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা খুব করে। কবির চোখ কি চায়, তাহলে সবুজ চায়, আর দেহ কি চায়, বাগান চায়। তাহলে আমরা দেখবে যে সুন্দর বাগানে ঘুমোতে খুব ভালোবাসি, তাহলে বেসিক্যালি দেহ কি যাচ্ছে, দেহটা যাচ্ছে বাগান, কিন্তু চোখ কি যাচ্ছে, আমরা চারিদিকে দেখলে পারি গাছে কি দেখতে পাবো, সবুজ অংশটুকু দেখতে পাবো। তো তার জন্য বলেছে চোখ কি যাচ্ছে, এটা ট্রিক দিলাম একটা জাস্ট মনে রাখার জন্য, যে চোখ কি চায়, সবুজ চায়। কারণ আমরা যদি দূর দূরান্তে ফাঁকা মাঠে দেখি তাহলে সবুজে সবুজ দেখতে পাবো। আর যদি আমরা কিসের সান্নিধ্য ভালোবাসি, বাগানের সান্নিধ্য, বাগান ভালো লাগে আমাদের, তাহলে দেহ কি যাচ্ছে, বাগান যাচ্ছে, চোখ কি যাচ্ছে, সবুজ যাচ্ছে। এই দুটো জিনিস মনে রাখবে। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। তো এখানে একটা প্রশ্ন করা হয় তোমাদের, যে আমি দেখি কবিতার শেষ লাইনটি কি, বা শেষ পংক্তিটি কি। পংক্তি মানে আমি একটু আগে বলেছিলাম লাইন। তো আমি দেখি কবিতার শেষ পংক্তিটি কি, তাহলে হবে আমি দেখি। তাহলে আমি দেখি কবিতার শেষ লাইনটি কি, আমি দেখি। তো স্টুডেন্টস
এই কবিতাটাকে তোমরা বারবার করে পড়ো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে বারবার করে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, আমি যেভাবে বলছি আমার এই টোটাল বাংলা সেশনের ক্লাসটা তোমরা কমপ্লিট করো, আমি বলবো যে তোমাদের আর কোনো কিছু তোমাদের চাওয়া বা পাওয়ার থাকবে না। 95 বা 90 প্লাস তোমরা আরামসে বাংলায় পেয়ে যাবে, কারণ উচ্চ মাধ্যমিকের বাংলা খুবই সোজা বাংলা। তো এটাকে খুব ভালোভাবে যদি তোমরা পড়তে পারো তাহলে এখানে একটা হিউজ পরিমাণে নাম্বার কিন্তু তোমরা পাবে। অনেক স্টুডেন্ট যারা রয়েছে সায়েন্সের, কমার্সের বলো বা আর্টসের বলো, বাংলা সাহিত্যের বিষয় অনেকেই পড়তে চায় না, কিন্তু সাহিত্য বিষয়টাকে যদি ভালোবেসে পড়ো তাহলে দেখবে সেই জিনিসটা একটা তুমি বিগেস্ট একটা নাম্বার পেতে পারো। এবং তোমার যদি কোনো একটা সাবজেক্টে যদি নাম্বার কম হয় তাহলে তোমার ফিউচারের উপরে কিন্তু ইফেক্ট করবে। তো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সবসময় তোমাদের সঙ্গে থাকবে, আমি থাকবো আর অন্যান্য স্যারেরাও থাকবে, এবং তোমাদেরকে স্পেশাল নোটস এবং তার সাথে সাথে টেক্সচুয়ালও কিন্তু আমরা খুব ভালোভাবে পড়াবো। তো স্টুডেন্টস প্রত্যেকটা জিনিস আমরা ট্রিক করে করে পড়াবো। যেমন শিকার কবিতাটা তোমাদের বলেছিলাম যে কি করে ট্রিক ওয়াইজ তোমরা বিভিন্ন জিনিসগুলো মনে রাখতে পারবে, কবিতার বিভিন্ন ছোট্ট ছোট্ট জিনিসগুলো কি করে তোমরা ক্ষুদ্র ধারণা শক্তিতে তোমরা নিয়ে আসতে পারবে পরীক্ষার হলে বসে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু গল্প বলো যা কিছু রয়েছে তোমাদের আন্তর্জাতিক কবিতা, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, তো এই যে আমার বাংলা মানে তোমাদের হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এই যে প্রত্যেকটা বিষয় তোমাদের যে রয়েছে বাংলা সিলেবাসে, তো সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে ভাষা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ক্লাস নেব এই বছর। তো তোমরা কিন্তু মানে সঙ্গে থাকবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনটা করতে কিন্তু ভুলো না, খুব ভাইটাল ব্যাপার। তার কারণ তোমরা দেখো অনেক পয়সা চারদিকে খরচ করে ফেলো, জাস্ট 100 রুপিস দিয়ে আমাদের যদি প্রতি মাসে তোমরা যদি পারচেস করো ক্লাসটা, অর্থাৎ তোমরা যদি আমাদের অনলাইন যে ক্লাস সেই ক্লাসে যদি জয়েন করো, আমি বলছি তোমাদের ইমপ্রুভমেন্ট হবেই হবে। তো স্টুডেন্টস চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, এখানে আমি দুটো নাম্বার দিতে ভুলে গেছি, 7076398606 এই নম্বরে ফোন করো। ফোন করে তোমরা তোমাদের যে স্কুলের যে কোনো একটা আইডেন্টিটি কার্ড তোমরা পাঠাতে পারো আমাকে। পাঠানোর পরে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পাঠানোর পরে তোমার একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, সেই অ্যাকাউন্টে জাস্ট 100 রুপিস জমা করলে তার রিসিপ্ট কপি তোমরা পাঠাবে। তারপর আমাদের এখান থেকে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর তুমি মাসে মাসে ক্লাস করবে আর মাসে মাসে তুমি বেতন দেবে, মাসে মাসে ক্লাস করবে, মাসে মাসে বেতন দেবে। তোমার একবারে তোমাকে যে টাকা মানে প্রোভাইড করতে হবে সেটাও কিন্তু না, তুমি প্রতি মাসে মাসে জাস্ট 100 রুপিস করে প্রোভাইড করবে। তো স্টুডেন্টস চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই আমি দেখি কবিতা এমসিকিউ গুলো নিয়ে, তারপরে এসিকিউ মানে তারপরে শর্ট মানে বড় প্রশ্নগুলো আমরা কন্টিনিউ ক্লাসগুলো নিতে থাকবো। চলো বাই বাই।